আমি শাখা সিঁদুর কেন পরি, এই ধরনের কথাবার্তা স্কুলে কেন চলবে? আমি সিঁদুর পরি, আমি শাখা পরি, সেটা পার্সোনালি আমার ব্যক্তিগত ব্যাপার। টিচাররা এই ধরনের কথা ক্লাসের মধ্যে কেন বলবি? হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সব ভালো তো? তো এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা কিন্তু আমাদের পশ্চিমবাংলা বা আমাদের ভারতের ভিডিও না। এটা হচ্ছে সেই সেই কাঙাল দেশ, বাংলাদেশ, ভিকিরি দেশ, সেই দেশে যেই দেশের না আছে পরিকাঠামো, যেই দেশের না আছে কোনো ইকোনমিক স্ট্যান্ড, যে দেশের না আছে শিক্ষা দীক্ষার ব্যবস্থা, হ্যাঁ, সেই দেশের মানে একটা স্কুলের হেডমাস্টারমশাই বলেছে যে হচ্ছে শাখা সিঁদুর পরে আসা যাবে না ছাত্রীকে। ওই স্কুলে বা বাংলাদেশের স্কুলে বলতে যাচ্ছে যে শিক্ষা দীক্ষা হোক না হোক, সবাইকে হিজাব পরে আসতে হবে। শিক্ষা দীক্ষা হোক, কোনো হিন্দুর মেয়ে তার যদি বিবাহিত হয়ে যায়, সে শাখা সিঁদুর পরে আসতে পারবে না। আর কোনো হিন্দু মেয়ে যদি স্কুলে আসে, তাকে হিজাব পরে আসতে হবে। হ্যাঁ, মানে এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় হয় কি? আমাদের পশ্চিমবাংলায় তো হয় না। আমাদের পশ্চিমবাংলায় সব থেকে বড়ো কথা হচ্ছে, আমাদের পশ্চিমবাংলায় শিক্ষাটা নিয়ে হচ্ছে বেশি চর্চা হয়। যেই দেশের হচ্ছে বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, তারপর হচ্ছে শিক্ষা পরিকাঠামো সম্পূর্ণ একদম বেহাল হয়ে আছে, সবাই রাস্তাঘাটে নামছে, সমস্ত ছাত্র ছাত্রীরা তারা ট্রাফিক কন্ট্রোল করতেছে। তারপর হচ্ছে চিকিৎসা নেই। হ্যাঁ, যেই দেশের মোটামুটি তাদের ধর্মের, হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য রাস্তায় প্রোটেস্ট করতেছে, মানে একদম বিশৃঙ্খল ব্যাপার, সেই দেশের আর এর থেকে কি আশা করা যায়? একদম জঘন্য থেকে জঘন্যতর দেশ হয়ে গেছে এখন হচ্ছে বাংলাদেশ, যার পরিকাঠামো সব থেকে ভালো স্ট্যান্ডার্ড জায়গায় ছিল যখন মাননীয়া শেখ হাসিনা ম্যাডাম ছিল। তো তো ছাত্র আন্দোলনের নামে তাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, যেই জাতির জনক, এই ভিডিওটা দেখুন, জাতির জনক তার মাথার উপর উঠে মানে প্যান্ট খুলে পিসাব করতেছে। দেখুন আপনারা ভিডিওটা। দেখলেন তো, মানে যে জাতির জনক, মানে আমাদেরও ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী আছে, কারণ উনি স্বাধীনতা এনেছিল, এবং হচ্ছে বাংলাদেশের যে জাতির জনক শেখ হাসিনার বাবা, তার হচ্ছে মূর্তির ওপরে পিচ্ছাপ করতেছে। মানে এদের সংস্কৃতি কোথায় গেছে? মানে এদের এদের হচ্ছে শিক্ষা দীক্ষা কোথায় গেছে? আর এই ভিডিওটা দেখুন, এটা হচ্ছে ছাত্রলীগ, এই যে ফুটপাতের হচ্ছে জুতা বিক্রেতা, আপনার ড্রেস দেখেছেন? মানে পাচ্ছে কোথায় হে? এই যে নেতা। আর একজন হচ্ছে ইউনিস, ডক্টর ইউনিস, ই তো পুরো পাক্কা সুদ করছিল। এরা আবার আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে বলে চাওয়ালা। আরে এই যে ইস্যু, ডক্টর ইউসুফ, এ তো হচ্ছে ছিল সুদঘোর, সুদঘোর। হ্যাঁ, বাংলাদেশীয় জাতীয় ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে সব সুদে কাটাতো। আর কত ভালো হবে একটা সুদঘোর। আর এই যে ছাত্রলীগ নেতা, এ এখন নাকি বেরোলে এখন 100-150টা নাকি সিকিউরিটি গার্ড থাকে। এ কি করতেছে? এর এর নিজের ঠিক নেই। মানে এই জুতা, ফুটপাতে জুতা বিক্রেতার বাড়ির ছেলে, ও আর কি ও একটা দেশকে চালাবে? একটা পাড়া চালানোর ওর ক্ষমতা নেই, একটা পাড়া চালানোর ক্ষমতা নেই। মানে আমাদের এখানে যদি বসন্ত মণ্ডলের ছেলে যে হাওড়া, তাকেও যদি দেওয়া হয়, সেও ভালো হচ্ছে বাংলাদেশের উপদেষ্টা হয়ে উঠবে। মানে ওরা, মানে এই কিছুদিন আগে যে ওদের ওদের দেশে বন্যা হয়ে গেল, যেটা ব্লেম করতো যে আমাদের জন্য নাকি বন্যা হয়েছে, কয়েক লক্ষ কোটি টাকা তুলে বন্যার ত্রাণ যেখানে হচ্ছে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে দান করেন, সব ব্যাংকে রেখেছে। পরিকাঠামো নাকি ঠিক করবে। আরে পরিকাঠামো লেকুচি করেছি তোর পরিকাঠামো। হ্যাঁ, আর এরা এরা মোটামুটি একদম কোনো মানে এই কথাটা আবার একবার শুনুন, এই কথাটা। একটা পূজা, এটা তাদের ধর্মীয় উৎসব, কিন্তু আমাদের জন্য এটা পাপ। আমরা মসজিদে যাওয়ার সময় পূজা মণ্ডপ দেখে যাব, আসার সময় পূজা মণ্ডপ দেখে আসবো, এটা কি হতে পারে? বাংলাদেশের এক মুসলিম সম্প্রদায়ের লোক, সে বলছে যে যদি মন্দিরে পুজো হয়, যদি আর্চা হয়, আমাদের যেতে অসুবিধে, আসতে অসুবিধে। ভাই, যে যার ধর্মে, হ্যাঁ, তোমরা তো আর আজান পড়বে, তোমরা নামাজ পড়বে, তোমরা মসজিদে যাবে। যারা হিন্দু আছে তারা দুর্গা পূজা করবে। কারণ তোমাদের দেশে তা আইন পাস হয়েছে, যখন তোমাদের হচ্ছে নামাজ পড়া হবে, তখন লাউড স্পিকার, মানে হচ্ছে মাইক বন্ধ থাকবে,
তারপর হচ্ছে মাইক চলবে আমাদের তিথি অনুযায়ী পাঁজি দেখে আমাদের হচ্ছে দুর্গা পূজার হচ্ছে হয় অষ্টমী নবমী দশমী এরকম হয়। ঠিক আছে, তোমাদের যখন নামাজ পড়বে তোমাদের দেশের আইন মানে বাংলাদেশের আইনের কথা বলছি, আমাদের সব ছাড়, আমাদের দেশে এরকম হবে না। আমাদের কোনো স্কুলে যদি বলে যে কোনো বিবাহিত মেয়ে যে হচ্ছে শাখা সিঁদুর পরে যেতে পারবে না, সে হেডমাস্টার থাকবে না, সে চপরাশিও থাকবে না। হ্যাঁ, আর আমাদের দেশে কেউ যদি বলে যে এখানে মন্দির থাকবে না, মানে সে অন্য একটা ঝামেলায় চলে যাবে। সেটা বলছি না, আমি বাংলাদেশের নিয়ে কথা বলছি। বাংলাদেশ ওরা বলে আমরা বুদ্ধিজীবী, আমরা আমরা ওই, তোরা হচ্ছে গরু গাধা, একদম তোরা যা তা। ওরা আবার বলে আমরা পশ্চিমবাংলার লোক নাকি চতুর্থ শ্রেণীর লোক, আমরা পশ্চিমবাংলার লোক নাকি চতুর্থ শ্রেণীর লোক। মানে তোরা থাক তোদের জাতপাত নিয়ে, তোদের শিক্ষা উচ্ছনে যাক, তোরা যা পারে কর। হ্যাঁ বন্ধুরা, সব ভালো আছেন তো? মুই আসি পড়ছি গপু। অনেক বেশি কথা বললাম বাংলাদেশকে নিয়ে। তো আজকের এইটুকুনি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।